ছেচল্লিশ বছর পর খোলা হলো পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। আর তারপর সেই রত্নভাণ্ডার থেকে যা যা বেরিয়ে এলো তা দেখে চক্ষু চড়ক গাছ সকলের। জানেন জগন্নাথ দেবের মন্দিরের ৮০০ বছরের পুরনো রত্নভাণ্ডারে কি কি আছে? সত্যিই কি নাগ দেবতা পাহারা দেয় রত্নভাণ্ডার? কত পরিমাণ রত্ন এত বছর ধরে জমানো ছিল এই ভাণ্ডারে? আসুন আদি কথার আজকের এই পর্বে আমরা জেনে নিই জগন্নাথ দেবের এই রত্নভাণ্ডারকে ঘিরে থাকা সমস্ত রহস্য। আমাদের আদি কথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরীর জগন্নাথ দেবের মন্দির ভারতবর্ষের বিখ্যাত এক তীর্থক্ষেত্র। সারা বছর ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমান এই মন্দির চত্বরে। এই মন্দির নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অলৌকিক ঘটনার খবর মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই মন্দিরের রত্নভাণ্ডার নিয়েও মানুষের মনে কম আগ্রহ নেই। মন্দির কর্তৃপক্ষ এই রত্নভাণ্ডার নিয়ে খুব একটা তথ্য সামনে আনেন না। রত্নভাণ্ডার আদতে 11.8 মিটার উঁচু একটি মন্দির। প্রায় 46 বছর পর এবারে সেই রত্নভাণ্ডারই খোলা হলো। এর আগে 1805 সালে প্রথমবার সরকারিভাবে জানা গিয়েছিল যে পুরীর রত্নভাণ্ডারে কি কি আছে। প্রায় 209 বছর আগে পুরীর তৎকালীন কালেক্টর চার্লস গ্রোম দাবি করেছিলেন রত্নভাণ্ডারে ময়ূরপঙ্খীর আকারের মুকুট থেকে শুরু করে সুন্দর কারুকার্য করা সোনা ও রূপোর গয়না রয়েছে। এছাড়াও শতাধিক মোহর থাকার কথাও তিনি উল্লেখ করেছিলেন। আর তারপর থেকেই সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়তে থাকে এই রত্নভাণ্ডার নিয়ে। এর আগে 1978 সালে রত্নভাণ্ডার খোলা হয়েছিল, আর তখন রত্নভাণ্ডারের সামগ্রীর তালিকা তৈরি করা হয়েছিল। দীর্ঘ 46 বছর পর অবশেষে গত রবিবার আবারও খোলা হয় পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। জগন্নাথ দেবের ভক্তরা বিশ্বাস করেন জগন্নাথ দেবের ধন সম্পদ রক্ষা করেন নাগ দেবতা। তাই সেই বিশ্বাসকে উড়িয়ে না দিয়ে রত্নভাণ্ডারে সাপ থাকতে পারে এই সম্ভাবনার কারণে মন্দিরের বাইরে 3 জন সাপুড়ে ছিলেন। মোট 11 জন সাপুড়েকে তৈরি রাখা হয়েছিল এই জন্যে, যদিও কোনো সাপের দেখা মেলেনি এদিন। গত রবিবার ঠিক দুপুর 1:28 পবিত্র মুহূর্তে খোলা হয় পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা। সেই সময় সকল ভক্তকেই মন্দিরের বাইরে চলে যেতে বলা হয়। রত্নভাণ্ডারের ভেতরে দুটো রত্নকক্ষ রয়েছে, একটি বাইরের কক্ষ, অন্যটি ভেতরের। দুটি কক্ষের ভেতরেই রয়েছে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার অলংকার সামগ্রী। ওড়িশার রাজা অনঙ্গ ভীমদেব জগন্নাথ দেবের অলংকার তৈরির জন্য প্রায় 1,500 কেজি সোনা দিয়েছিলেন মন্দির কর্তৃপক্ষকে। 46 বছর আগের তথ্য অনুযায়ী পুরীতে জগন্নাথ দেবের এই রত্নভাণ্ডারে মোট 454টি সোনার গয়না রয়েছে, যার ওজন প্রায় 12,838 ভরি, এবং 293টি রূপোর গয়না রয়েছে, যার ওজন 22,153 ভরি। এর মধ্যে রত্নভাণ্ডারের বাইরে যে কক্ষ রয়েছে সেই কক্ষে রাখা রয়েছে জগন্নাথ দেবের মণিমুক্ত জড়ানো সাজসজ্জা। 79টি সোনার গয়না এবং 39টি রূপোর গয়না রয়েছে, তার সাথে রয়েছে আরও সোনাদানা। ব্রিটিশ শাসনকালে তৎকালীন ব্রিটিশ সরকার নাকি এই মন্দিরের রত্নভাণ্ডারের দরজা খোলার চেষ্টা করেন, কিন্তু খুলতে না পেরে ব্যর্থ হয়েই ফিরতে হয় তাদের। বলা হয় রত্নভাণ্ডারের ভেতরে রয়েছে 7টি কুঠির, যার মধ্যে একটি মাত্র কুঠির খোলা হয়েছে। গোটা বিশ্বের সব থেকে বেশি রত্ন নাকি এই রত্নভাণ্ডারেই রয়েছে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞদের একাংশ। এদিন 46 বছর পর রত্নভাণ্ডার খুললেও সময় পেরিয়ে যাওয়ায় বন্ধ করে দিতে হয় এই রত্নভাণ্ডার। আবারও রহস্যের আড়ালেই ঢেকে যায় জগন্নাথ দেব মন্দিরের রত্নভাণ্ডার। তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে শুভ দিন দেখে আবারও খোলা হবে মন্দিরের এই রত্নভাণ্ডার। এবারে শুধু অপেক্ষা, সত্যিই কি বিশ্বের সব থেকে বেশি রত্ন লুকিয়ে রয়েছে এই রত্নভাণ্ডারে? সেই প্রশ্নের উত্তর খোঁজার। আচ্ছা, আপনার কি মনে হয়?